আমার কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ক্লাসে। আজ আমরা নেমাটোডা পর্বের যে প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে সম্পর্কে জানব। কারণ এই নেমাটোডা পর্বের প্রাণীর পর থেকে এগুলো কিন্তু তোমাদের সিকিউএ জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পর্বের প্রাণীগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায় এমসিকিউ আসে। কাজেই এই বৈশিষ্ট্যগুলো খুব মনোযোগ সহকারে আমাদেরকে দেখতে হবে। আর এর শর্টকাট টেকনিকও রয়েছে, আমি সেগুলো নিয়েও তোমাদের ক্লাস দিব। আগে আমরা বিস্তারিত জানবো, তারপরে আমরা শর্টকাট নিয়ে পড়বো। ওকে, চলো দেখি আজকে ক্লাসটা। আর নেমাটোডা, এই নেমাটোড শব্দের অর্থ সুতা। আমরা এর আগে পড়েছি কি ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি পড়েছি না, প্লাটিহেলমিথেস। এখন আমরা নেমাটোডা পড়বো সুতা কৃমি বা গোল কৃমি। নেমাটোডা আরও একটা নাম হচ্ছে কি সুতা কৃমি বা গোল কৃমি। আসলে এর বৈশিষ্ট্যগুলো দেখি। অ্যান্ড বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেমন সিলোম, এর সিলোম হচ্ছে সুডোসিলোমেট। সিলোম শব্দের অর্থ আমরা কি জানি গহ্বর, আমরা সিলোম পড়ে এসেছি। আমার আরও একটা ক্লাস রয়েছে, ওই ক্লাসগুলো তোমরা দেখতে পারো, সিলোমের ক্লাস। সুডোসিলোমেট হচ্ছে কি এখানে শুধুমাত্র পেরিটোনিয়াম পর্দাটা থাকবে না, গহ্বর থাকবে কিন্তু পেরিটোনিয়াম পর্দাটা আবৃত থাকবে না। তাহলে এখানে হচ্ছে সিলোম, হচ্ছে এদের সিলোমটা কেমন সুডোসিলোমেট হবে। ওকে, এরা হচ্ছে প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হবে, দুই ভাগে ভাগ করা যায় এই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এরা। তারপরে দেখো এরা ভ্রূণস্তর হচ্ছে ত্রিভ্রূণস্তরী, তিনটে স্তরী এর রয়েছে, ঠিক আছে। এরা ভ্রূণস্তর হচ্ছে ত্রিভ্রূণস্তরী, ঠিক আছে। তারপর সংগঠন মাত্রা দেখো এদের টিস্যু অঙ্গ মাত্রার, এরা কি টিস্যু এবং অঙ্গ, ঠিক আছে, টিস্যু অঙ্গ মাত্রার এরা। এই জিনিসগুলো দেখা যায় পরবর্তী যে প্লাটিহেলমিথেসের পরের যেগুলো প্রায় সেম কিন্তু, হ্যাঁ। তাহলে সিলোম হচ্ছে সুডোসিলোমেট, প্রতিসাম্য হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এরা, ভ্রূণস্তর হচ্ছে ত্রিভ্রূণস্তর, সংগঠন মাত্রা টিস্যু অঙ্গ মাত্রার। ওকে, এবার তারপরে দেখো 5 নম্বরটা হচ্ছে ইলাস্টিন নির্মিত অকোষীয়, মানে এদের দেহটা হচ্ছে ইলাস্টিন নির্মিত অকোষীয়, দেহ কিউটিকল দ্বারা আবৃত। এখন দেখো ইলাস্টিনটা কি, এই ইলাস্টিনটা তোমাদের বইয়ের মধ্যে নাই, ইলাস্টিনটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে এক ধরনের প্রোটিন। ইলাস্টিনটা কি এক ধরনের প্রোটিন, এটা হচ্ছে ইএলএন জিন দ্বারা এনকোড করা যায়, কি ইএলএন জিন দ্বারা এদেরকে এনকোড করা যায়। আর দেহ হচ্ছে কিউটিকল, কিউটিকলটা আমরা জানি মোমের একটা স্তর, শক্ত একটা পুরু একটা স্তর, এইটা হচ্ছে কিউটিকল। ওকে, আর এদের দেখো পৌষ্টিক নালী সোজা, পৌষ্টিক নালীটা কেমন, এদের পৌষ্টিক নালীটা সোজা, একদম সোজা, এদের কোনো কিন্তু শাখা প্রশাখা নাই, এদের পৌষ্টিক নালীর কোনো শাখা প্রশাখা নাই, এরা একদম সোজা পৌষ্টিক নালী। ওকে, দেখো পৌষ্টিক নালী সোজা, শাখাহীন। এসব প্রাণীর দেহে নলের মতো নল গঠন দেখা যায়, নলের মতো নল, মানে একটা দেহ নলের মতো, তার ভিতর আর একটা নল। এই দেখো চিত্রটা আমি অ্যাড করেছি, একটা দেহ নলের মতো, তার ভিতরে দেখো আরও একটা নল। সেই জন্য এসব প্রাণীর দেহে, মানে হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীর দেহে নলের মতো নল দেখা যায় কিন্তু। ওকে, তারপরে এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা মানে মেল ফিমেল আছে না, যৌন দ্বিরূপতা একজন আরেকজন থেকে আলাদা, ঠিক আছে, আকার আকৃতিতে আলাদা রকম হতে পারে। যৌন দ্বিরূপতা মানে হচ্ছে মেল কিংবা ফিমেল, যেমন দ্বিরূপ মানে দুইটা ধরনের, এর যৌন দ্বিরূপতা দেখা যায়, দ্বিরূপতা দেখা যায় আর কি, ঠিক আছে। তারপরে একটা দেখো 8 নম্বরটা দেখো, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো র্যাপিডিটিফর্ম লার্ভা দশা বিদ্যমান। দেখো আমরা এর আগে কিন্তু অনেকগুলো লার্ভা ছিল আগেরগুলোতে, এবার দেখো এটা র্যাপিডিটিফর্ম লার্ভা। এই লার্ভাটা আমাদের জানতে হবে। র্যাপিডিটিফর্ম লার্ভাগুলো কি ডিম থেকে বের হয়, এরা কি হয়, এরা ডিম থেকে বের হবে। র্যাপিডিটিফর্ম লার্ভাগুলো ডিম থেকে বের হবে। ওকে, আমার কলেজের শিক্ষার্থীরা আরও একবার দেখো, নেমাটোডা হচ্ছে সুতাকৃমি বা গোলকৃমি। নেমাটোডা অর্থ, নেমাটোডা কি সুতাকৃমি বা গোলকৃমি, এই পর্বের প্রাণীগুলো। আর বৈশিষ্ট্য হচ্ছে সিলোম হচ্ছে সুডোসিলোমেট, প্রতিসাম্য হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আর ভ্রূণস্তর হচ্ছে ত্রিভ্রূণস্তর, মানে তিনটা স্তর এদের রয়েছে। সংগঠন মাত্রা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার এরা। আর ইলাস্টিন নির্মিত অকোষীয়, মানে দেহ, আর দেহ কিউটিকল দ্বারা আবৃত। ওকে, ইলাস্টিন হচ্ছে যে প্রোটিন এক ধরনের, এটা ইএলএন জিন দ্বারা এনকোড করা যায়। আর দেহ হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত, মানে হচ্ছে এদের একটা পুরু মোমের একটা স্তর রয়েছে বা লিপিড দ্বারা আর কি। আর পৌষ্টিক নালীগুলো কেমন, সোজা, শাখাহীন, এদের কোনো শাখা নাই। এসব প্রাণীর দেহে নলের মতো নল দেখা যায়, নলের মতো নল দেখা যায়। আর যৌন দ্বিরূপতা এদের দেখা যায়। আর র্যাপিডিটিফর্ম লার্ভা দশা এদের বিদ্যমান। লার্ভাগুলো ডিম থেকে বের হয়। কোথা থেকে বের হয়, লার্ভাগুলো কিন্তু ডিম থেকে বের হয় আমার কলেজের শিক্ষার্থীরা, ঠিক আছে। আমার জানাজিকার কলেজের শিক্ষার্থীরা, এই দেখো নেমাটোডা খুব ইজি। আমি মনে করি যে এই বৈশিষ্ট্যগুলো তোমরা 8টা বৈশিষ্ট্য যদি লিখতে পারো, তোমরা হচ্ছে 3-এ 3 পাবা। গ নাম্বার যদি আসে, গয়ে 3-এ 3, ঘ নাম্বার যদি 4 আসে, 4-এ 4 পাবা তোমরা। এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। আমি যেভাবে লিখেছি খুব সুন্দরভাবে যদি লিখতে পারো, আমার মনে হয় না কেউ কোনো মার্ক কাটবে। মার্ক কাটার কোনো অপশনই তোমার এখানে নাই। তো আমার কলেজের শিক্ষার্থীরা, এই ছিল আজকের মতো আমাদের নেমাটোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য।